একটি দুনিয়ার জগৎ আর একটি ইবাদতের জগৎ। দুনিয়ার জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সুন্নাত এবং বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে বিষয়গুলো দিয়েছেন, দুনিয়াতে যত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছে সবই হালাল। আদম সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত খাদ্য সৃষ্টি করেছে, রিজিক সৃষ্টি করেছে, তা সবই হচ্ছে হালাল। ওই সমস্ত রিজিক গুলোই কেবল হারাম যেইগুলো আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে। দুনিয়াতে যত রিজিক আছে সবই হালাল, কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছে ওইটুকু রিজিক টুকু শুধুই হচ্ছে হারাম। মানে যদি কোনো খাদ্য হারাম হতে হয় তাহলে প্রমাণ লাগবে, দলিল লাগবে যেটা হারাম। হালালের কোনো দলিলের প্রয়োজন নেই। আর ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত আছে, যত ধরনের ইবাদত আছে সবই বিদআত। ইবাদতের ক্ষেত্রে যত ইবাদত রয়েছে সবই বিদআত। কেবলমাত্র অতটুকু ইবাদত সুন্নাত, যতটুকু ইবাদত আল্লাহ এবং তার রাসূল করেছেন এবং বলেছেন। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন এবং রাসূল যা করেছে, সাহাবীরা যা করেছে, ওইটাই হচ্ছে সুন্নাত। আর তার বাহিরে যত ইবাদত রয়েছে সবই বিদআত। তাহলে বোঝা যাচ্ছে মানুষের মূল পরিচালনা হয় দুই ভাগে, একটা দুনিয়ার জগৎ আর একটা ইবাদতের জগৎ। দুনিয়ার জগতে হয় হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে হয় সুন্নাত এবং বিদআত। সম্মানিত হাজিরিন, তাহলে ওই সমস্ত আমলগুলোকে সুন্নাত বলা হয় যেই সমস্ত আমল আল্লাহর রাসূল করেছে, সাহাবীরা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। আর এর বাহিরে যত ইবাদত রয়েছে সকল ইবাদতই হচ্ছে বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার ক্ষেত্রে বলেছে, আপনাকে এই সুন্নাত এবং বোঝার জন্য সতর্ক করে বলেছে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল তোমাদেরকে যা দেয়, রাসূল তোমাদেরকে যা দিবে তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো, তা থেকে তোমরা বিরত থাকো। তাকুল্লাহ, আর আল্লাহকে তোমরা অবশ্যই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে এটাই বলছে যে রাসূল তোমাকে যা দিয়েছে তোমরা সেটাই গ্রহণ করবে। রাসূল আপনাকে দিয়েছে সালাত, রাসূল আপনাকে দিয়েছে রমাদানের সিয়াম, রাসূল আপনাকে দিয়েছে সামর্থ্য হলে হজ, রাসূল আপনাকে দিয়েছে যাদের সামর্থ্য রয়েছে নিসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে যাকাত প্রদান করতে হবে। রাসূল আপনাকে শিখিয়ে দিয়ে গেছে দান সদকা। রাসূল যা শিক্ষা দিয়েছে তা আপনাকে গ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে রাসূল যা দিয়েছে তোমরা তাই গ্রহণ করো, এবং যে বিষয়গুলোকে রাসূল নিষেধ করেছে তা তোমাদের জীবন থেকে একেবারে বর্জন করে দাও, পরিত্যাগ করে দাও। রাসূল তোমাদের জীবন থেকে এরকম ভাবে নিষেধ করেছে, বর্জন করেছে। রাসূল বলেছে তোমরা মিথ্যা কথা বলবে না, রাসূল বলেছে তোমরা সুদ খাবে না, রাসূল বলেছে তোমরা সালাত থেকে দূরে থেকো না, গাফের থেকো না, তোমরা সিয়াম থেকে দূরে থেকো না, তোমরা মানুষের সাথে অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে তাদের ধন সম্পদ হাতিয়ে নিও না। অথচ রাসূল যেইগুলো বিষয় নিষেধ করেছে আজকের মানুষ সেইগুলোই গ্রহণ করেছে, আর যেইগুলো বিষয় আল্লাহ রাসূল আপনাকে আমাকে দিয়েছে সেইগুলো বিষয় মানুষ আজকে নিতে চায় না, মানুষ দূরে সরে যাচ্ছে। সম্মানিত হাজরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সতর্ক করে বলছে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের নিজেদের আমলকে বাতিল করে দিও না।
বরবাদ করে দিও না, নষ্ট করে দিও না। এখন আপনার আমল কিরকম ভাবে বাতিল হয়ে যায়? মনে করেন আপনি সালাত আদায় করলেন, এই সালাতটা বাতিল হয়ে গেল। আপনি সিয়াম পালন করলেন, সিয়ামটা বাতিল হয়ে গেল। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ পালন করলেন, হজটাও বাতিল হয়ে গেল। তার একটা কারণ, ওই যে রাসূলের আনুগত্য করার জন্য বলা হচ্ছে, আপনার সালাতটা যদি রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার ওই সালাতের নেকিরা বাতিল হয়ে যাবে। যেই রকম ভাবে রাসূল সিয়াম রাখার জন্য বলা হয়েছে, ওই রকম ভাবে যদি আপনি সিয়াম না রাখেন আপনার সিয়ামের আমলটাও বাতিল হয়ে যাবে। তাহলে আপনাকে আনুগত্য করতে হবে রাসূলের, আর মান্য করতে হবে আল্লাহকে। যদি আপনি রাসূলের আনুগত্য করতে পারেন, রাসূলের আনুগত্য করলেন, তার মানে আপনি আল্লাহকে মান্য করলেন। তার প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেন যে, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসতে, তোমরা যদি চাও আল্লাহর সাথে মহব্বত বাড়াতে, আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা অবশ্যই রাসূলকে অনুসরণ করো। কাকে অনুসরণ করতে হবে? রাসূলকে অনুসরণ করো। রাসূল যেই রকম ভাবে জীবন যাপন করেছে, রাসূল যেই রকম ভাবে আল্লাহর ইবাদত করেছে, রাসূল যেই রকম ভাবে দ্বীন ইসলাম পালন করেছে, তোমরা সেই রকম ভাবে দ্বীন ইসলাম পালন করো, তাহলেই তোমরা আল্লাহকে ভালোবাসতে পারবে। আর যদি তোমরা রাসূলকে আনুগত্য করতে পারো, রাসূলের অনুসরণ করতে পারো, রাসূল যেই রকম ভাবে ইবাদত করেছে, আল্লাহর দ্বীনের উপর অটল থেকেছে, তোমরা যদি সেই রকম ভাবে রাসূলের অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমরা মনে রাখো আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলেরকে যদি আমরা অনুসরণ করতে পারি, রাসূলেরকে যদি রাসূলের আনুগত্য করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ভালোবাসবেন এবং আমাদের বিগত জীবনের যত অন্যায় অপরাধ আমরা করেছিলাম সমস্ত পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অন্য একটি হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা যখন 70 বছর তার হায়াত হয়ে যায়, যখন বান্দা গুনাহ করতে করতে বান্দা একেবারে বৃদ্ধ হয়ে যায়, ওই 60-70 বছর পরেও যদি বান্দার মনে হয় আমি আমার রব থেকে নিজেকে দূরে চলে গিয়েছি, আমি আমার রব থেকে দূরে চলে এসেছি, আমার রবের দিকে ফিরে আসা দরকার, কেননা মারা যাওয়ার পরে আমার রবের সামনে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, এইটুকু ভয় ভীতি নিয়ে যদি ওই বান্দা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর সাথে তাওবা করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বান্দার ওই 70 বছর জিন্দেগির গুনার দিকে লক্ষ্য করব না, আমি শুধু বান্দার ওই এক রাতের 2 রাকাত সালাতের পরে যে হাত তুলে মুনাজাতের মাধ্যমে 1 ফোঁটা চোখের পানি ফেলেছিল, ওই 1 ফোঁটা চোখের পানির বদলতে 70 বছর জিন্দেগির তার যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিয়ে আমলে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি অন্যায় থেকে, অপরাধ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মিটিয়ে দেয়। আবার অন্য একটি আয়াতে বলে দিয়েছেন, যদি আমরা রাসূলের আনুগত্য করতে পারি, রাসূলকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আর সেই ভালোবাসার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাপ রয়েছে আমাদের জীবনের সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন? আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছে বড় ক্ষমাশীল ও দয়াবান, তিনি হচ্ছে বড় ক্ষমাশীল। পৃথিবীর জমিনে, পৃথিবীর বাহিরে যত দৃশ্য অদৃশ্য ক্ষমাশীল মানুষ রয়েছে, ক্ষমাশীল ব্যক্তি রয়েছে, ক্ষমাশীল বাদশা রয়েছে, যত ক্ষমাশীল ব্যক্তি থাকুক না কেন, সবচাইতে বড় ক্ষমাশীল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন একজন পিতার কাছে সন্তান অপরাধ করে, তার বাবা ক্ষমা করে দেয় তার সন্তানকে। বন্ধুর সাথে বন্ধু অপরাধ করে, এক সময় বন্ধু ক্ষমা করে দেয়। তার থেকেও, মার থেকে, বাবার থেকে, বন্ধুর থেকেও সবচাইতে বড় ক্ষমাশীল হচ্ছে আল্লাহু গফুরুর রহিম,
সবচাইতে বড় ক্ষমাশীল হচ্ছে আল্লাহ। আর এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী বান্দাগুলোকে ক্ষমা করে দেয়, যদি কেবলমাত্র তারা তার রাসূলকে অনুসরণ করতে পারে, তার রাসূলের আনুগত্য করতে পারে। সম্মানিত হাজরিন, তাহলে আপনি যখন রাসূলের আনুগত্য করবেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সালাত পড়েছে ওইভাবে যদি আপনি সালাত আদায় করেন, ওইটাকেই বলা হয় সুন্নাত। আর রাসূল যেই সালাত পড়েনি, যেইভাবে সালাত আদায় করেনি, তার বাইরে যে যদি আপনি সালাত আদায় করেন, ওইটাকেই বলা হয় বিদআত। সম্মানিত হাজরিন, বিদআত হচ্ছে একটি আরবি শব্দ, যার বাংলা শাব্দিক অর্থে বলা হয় নতুন আবিষ্কার করা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে হাজারো মুফতি আলেম রয়েছে যারা মনে করে যদি তারা সালাতকে, যদি আমি 2 রাকাত সালাত বেশি করে আদায় করি, যদি আমি একটি নফল সিয়াম পালন করি যেটা আল্লাহর রাসূল করে নাই, আমি তো সালাত আদায় করলাম, আমি তো সিয়াম পালন করলাম, এইটা কি রকম ভাবে বিদআত হয়ে যায়। যদি আপনি এটাই মনে করেন সালাত আদায় করলে বিদআত হয় না, তারা দলিল দেয় সালাত যেহেতু এই সালাত আল্লাহর রাসূল আদায় করে নাই, তাহলে এখন তো বর্তমানে মাইক সৃষ্টি হয়েছে, গাড়ি সৃষ্টি হয়েছে, এখন তো প্যান্ডেল সৃষ্টি হয়েছে, এইগুলো তো বিদআত হয়ে যায় যেহেতু এগুলো নতুন আবিষ্কার। সম্মানিত হাজরিন, আপনাকে বুঝতে হবে বিদআত হয় ওই সমস্ত জিনিস, যেই সমস্ত জিনিস ইসলামের মাঝখানে, ইবাদতের মাঝখানে যেই বিষয়গুলোকে আপনি নতুন করে ঢুকিয়ে দিবেন, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা করেনি, সেটা আপনি যদি করেন ওইটাকেই বিদআত বলা হয়। যেই আবিষ্কার যদি ইসলামের ক্ষতি না হয়, ইবাদতের ক্ষতি না হয়, ওইটা নতুন আবিষ্কার হলেও বিদআত হয় না। ঠিক যে এরকম ভাবে যদি আপনাকে বোঝাতে চাই, আপনি ইবাদতের নিয়তে, সওয়াবের নিয়তে যখনই নতুন কোন আবিষ্কার করবেন, ওইটাই আপনার বিদআত হবে। এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বোঝাতে চাই, এখন যদি আমি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে নিঃসন্দেহে নেকি হয়। এখন আপনাকে যদি আমি বলি, যখন আমার কাছে এখন মাইক্রোফোন রয়েছে, এই মাইক্রোফোন দিয়ে আওয়াজ দিলে জোরে শোনা যায়, এই মাইক্রোফোন দিয়ে যদি আমি আল্লাহু আকবার বলি তাহলে 20 নেকি হবে। আর যদি মাইক্রোফোন ছাড়া আমি আল্লাহু আকবার বলি তাহলে 10 নেকি হবে। তাহলে এইটাই হচ্ছে বিদআত। সম্মানিত হাজরিন, মাইক্রোফোন থাকলেও যদি আল্লাহু আকবার বললে যেই নেকি হয়, মাইক্রোফোন ছাড়া আল্লাহু আকবার বললে সেই নেকি হবে। সুতরাং মাইক্রোফোন আবিষ্কার হলে এটাকে বিদআত বলা হয় না। সম্মানিত হাজরিন, তাহলে আপনাকে আরো বোঝাতে গেলে হাদিসের দিকে যেতে হয়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মাঝখানে এমন নতুন কিছু আবিষ্কার করলো যাতে তার নির্দেশনা নেই, যাতে তার কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যানযোগ্য, যাতে তার নির্দেশনা বলতে বোঝানো হচ্ছে রাসূলের কোনো নির্দেশনা নেই, যা রাসূল করেনি, এমন কিছু যদি ইসলামের মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়, এমন কিছু যদি ইসলামের ভিতর প্রবেশ করানো হয়, ওইটাকেই বিদআত বলা হয়। আর ওইটাই হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। সম্মানিত হাজরিন, এই হাদিসের পরে আরেকটি হাদিস উত্থাপন করা হলো। এই হাদিসের রাবী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য, তা প্রত্যাখ্যানযোগ্য, তা গ্রহণ করা হবে না, তা কখনো গ্রহণ করা হবে না। যে আমলের মাঝখানে রাসূলের নির্দেশনা নেই, যে আমল রাসূল করেনি, যে আমল সাহাবীরা করেনি,
তা প্রত্যাখ্যানযোগ্য, তা কঠিন কালেও গ্রহণ করা হবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সহিহ মুসলিমের 866 নম্বর হাদিসের বর্ণনা, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সালাত শেষ করে পরে বললেন, নিশ্চয় সবচাইতে শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, আর সর্বশ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মদের হিদায়াত, আর সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে যেই ব্যক্তি দিনের মাঝখানে নতুন কিছু ঘটালো, দিনের মাঝখানে নতুন কিছু সৃষ্টি করলো, যেই ব্যক্তি দিনের মাঝখানে নতুন কিছু সৃষ্টি করলো সে পথভ্রষ্ট হয়ে গেল। কুল্লু বিদআতিন দালালা, আর যে পথভ্রষ্ট হয়ে গেল, বিদআত করলো, সে গুমরাহি বা পথভ্রষ্ট হয়ে গেল। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর তার জন্য বাসস্থান হচ্ছে জাহান্নাম। যারা বিদআত করবে তারা জাহান্নামে যাবে, যারা বিদআত করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, যারা বিদআত করবে তারাই জাহান্নামে যাবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ সুন্নাত বাদ দিয়ে ইবাদতের দিকে মানুষ যখন সুন্নাত বাদ দিয়ে দিবে, তখন মানুষ বিদআত করা শুরু করে দিবে। একটি হাদিসের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সমাজের মাঝখানে একটি সুন্নাত উঠে যায়, যখন সমাজের মাঝখানে একটি বিদআত চালু হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমাজ থেকে একটি সুন্নাত তুলে নেবেন। কিয়ামত পর্যন্ত আর ওই সুন্নাত এই জমিনে ওই সমাজের মাঝখানে আল্লাহ দিবেন না। যেই সুন্নাত ওই সমাজ থেকে তুলে নেবেন, যদি সমাজের মাঝখানে নতুন বিদআত চালু হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলতে একটি সুন্নাত তুলে নেয়। ওই সুন্নাত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আপনাকে আমাকে সতর্ক করে জানিয়ে দিচ্ছে, যাতে করে আমরা বিদআত থেকে দূরে থাকতে পারি, যাতে করে আমরা তার সুন্নাতের উপর অটল থাকতে পারি, যাতে করে আমরা গুমরাহি পথভ্রষ্ট থেকে আমরা নিজেদেরকে আমরা দূরে রাখতে পারি। আমরা বিদআত থেকে কি রকম ভাবে দূরে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, শোনো, আমার পরে তোমাদের পরে এমন এক সময় আসবে, ওই সময় মানুষদের মাঝখানে হাজারো ফেরকা বাহির হয়ে যাবে, ফিতনা বাহির হয়ে যাবে। তখন তোমরা শক্তভাবে দুইটা জিনিস ধরে রাখবে। যখন সমাজের মাঝখানে হাজারো মত বাহির হয়ে যাবে, এক আলেমে কয় এটা জায়েজ, আরেকজন কয় এটা মাকরু, আরেকজনে কয় এটা হারাম। যখন দেখবে সমাজের মাঝখানে ফেরকা বাহির হয়ে গিয়েছে, দল বাহির হয়ে গিয়েছে, তখন যদি তোমরা দুইটা বস্তু শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুঃখটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটা বস্তু ছেড়ে গেলাম, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছেড়ে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কঠিন কালেও পথভ্রষ্ট হবে না, দিন থেকে তোমরা সরে যাবে না, দিন থেকে তোমরা আলাদা হতে পারবে না, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবেন। মারির দাঁত এই কারণে বোঝানো হচ্ছে, যখন আপনি সামনের দাঁত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরবেন, জোরে টান দিলে এটা আপনার মুখ থেকে ছুটে যাবে। আর যখন আপনি কোনো একটা বস্তুকে আপনার মারির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবেন, ওইটা টানলেও আর ছুটে আসবে না। এই কারণে আপনাকে বোঝানো হচ্ছে, যখন আপনি মারির দাঁত দিয়ে শক্তভাবে মজবুত করে এই দুইটা বিষয়কে ধরে রাখতে পারবেন, তখন আপনি ইসলাম থেকে আলাদা হতে পারবেন না, ইসলাম থেকে আপনি গুমরাহি হবেন না। সেই দুইটা কি? একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কুরআন, দুই নাম্বার হচ্ছে সুন্নাতু রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার হাদিস। যদি আপনি কুরআন এবং রাসূলের সুন্নাতকে শক্তভাবে মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারেন, আপনি কঠিন কালেও পথভ্রষ্ট হবেন না। আপনি ইসলাম থেকে, দিন থেকে আপনি দূরে সরে যেতে পারবেন না, আপনি বিদআত করতে পারবেন না, আপনি সদা সর্বদাই সুন্নতের উপর অটল থাকবেন।
সম্মানিত হাজিরিন, তাহলে সদা সর্বদাই আপনি কোরআন এবং হাদিসকে অনুসরণ করবেন। কে কি বললো সেটা আপনার দেখায় বেশ বিষয় নয়। আপনি আগে দেখবেন যে কথাটা বললো এই কথাটা কি কোরআন এবং হাদিসের মাঝখানে আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আমল করেছেন কিনা, সাহাবীরা সেটাকে আমল করেছেন কিনা। সম্মানিত হাজিরিন, যদি বিদআত সম্পর্কে আপনাদেরকে আরেকটি ধারণা দিতে হয়, মানুষ বিদআত কি রকম ভাবে করে থাকে। মানুষ মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন যারা আমরা দুনিয়াতে জীবিত থাকি তাদের জন্য, যারা আমরা জীবিত থাকি তাদের জন্য। এখন যারা জীবিত আছে তাদের জন্যই হচ্ছে কোরআন একটা হেদায়েতের মাধ্যম। তাদেরকে ভুল পথ থেকে কোরআন কি করতে পারে, আলোর দিকে আনতে পারে। এখন যদি আপনি মনে করেন মানুষ মারা গেছে, আপনার বাবা মারা গিয়েছে, আমি মারা যাওয়ার পরে এখন 10 জন হুজুর বাড়া করে কোরআন খতম দিব, তার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাবাকে ক্ষমা করে দিবে, এটাই হচ্ছে বিদআত। এটাই হচ্ছে বিদআত। আপনার উচিত হচ্ছে আপনি নিজে আপনার বাবার জন্য দোয়া করবেন, তাহলে ওইটা আপনার বাবার জন্য কাজে আসতেও পারে। আপনার বাবা যদি সৎ মানুষ হয়ে থাকে তাহলে আপনার দোয়া আপনার বাবার জন্য কাজে লাগবে। যেহেতু এখানে একটা বাবা পুত্রের কথা চলে এসেছে, আরেকটি কথা বলতেই হয়। মানুষ মনে করে যে হাদিসের মাঝখানে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোন পিতা তার সন্তানকে দুনিয়ার মাঝখানে একটি আলেম তৈরি করবে, কোরআনের হাফেজ বানাবে বা একটি আলেম বানাবে, দায়ী বানাবে, সে যদি দ্বীনের উপর থাকে তার সন্তান, যদি তার পিতা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতাকে এই সন্তানের বদলতে তার মাথার মাঝখানে সম্মানী মুকুট পরাবে। হায়, এটা সত্য। কোন পিতার জন্য সত্য? যেই পিতা তার সন্তানকে কোরআনের হাফেজ বানালো, যেই পিতা তার সন্তানকে আলেম বানালো, এমনকি ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের উপর অটল থাকলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো এবং পিতা সে নিজেও আমল করে আল্লাহর পথে অটল থাকে, সৎ কাজ করে, মানুষকে ভালো কাজের আদেশ করে, এমনকি সে ঈমানদার হিসাবে মুমিন থাকা অবস্থায় মারা গেল, ওই পিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্মানী মুকুট কাল কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন, তার মাথায় পরাবেন। যদি আপনি মনে করেন আমার সন্তানকে এখন হাফেজ বানালাম, আলেম বানালাম, এমনকি সমাজের মাঝখানে অনেক পিতা এরকম রয়েছে যে সন্তানকে হাফেজ বানানো হয়েছে, সন্তান এখন আলেম লাইনে লেখাপড়া করে, কওমিতে লেখাপড়া করছে আলেম হওয়ার জন্য। হ্যাঁ, সন্তান দ্বীনের উপর অটল থাকে, কিন্তু তার বাবা সুদখোর, ঘুষখোর, সমাজের মাঝখানে সুদ লাগিয়ে বেড়াচ্ছে, ওই পিতার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা দিবেন না, কারণ ওই পিতা তো জাহান্নামে চলে যাবেন। সে মানুষের হক আত্মসাৎ করার কারণে, মানুষের টাকা মেরে খেয়ে দেওয়ার কারণে, সুদ গ্রহণ করার কারণে ওই পিতা তো জাহান্নামে যাবে। তার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানী মুকুট রেখে দেয় নাই। সুতরাং ওই পিতার জন্য যে নিজের সন্তানকে আলেম বানাবে এবং নিজেও দ্বীনের উপর অটল থাকবে, ওই পিতাই পাবে এই সম্মানের মুকুট। সম্মানিত হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে ওইটা যদি আপনি করেন এটাই হচ্ছে সুন্নাত, আর তার বাইরে আপনি যা করবেন সেটাই হচ্ছে বিদআত। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের মাধ্যম দিয়ে আমরা আজকে বক্তব্য শেষ করে দেব, যেহেতু আমাদের বক্তব্যের সময় শেষ। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 7241 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন একদল ফেরেশতা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। একদল ফেরেশতা আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। তখন তারা একে অপরকে বলতে লাগলো যে তোমরা কি জানো তোমাদের এই সঙ্গীর জন্য একটি উদাহরণ রয়েছে? তখন তারা বলল তাহলে বলো তার উদাহরণটা কি? তখন একজন বলল, তাদের মাঝখান থেকে একজন বলল বা কয়েকজন বলল সে তো নিদ্রিত, বাকিরা বলল তার চক্ষু নিদ্রিত কিন্তু তার অন্তর হচ্ছে জাগ্রত। মূলত নবীগণদের বৈশিষ্ট্য হচ্ছে
তাদের চক্ষু ঘুমায়, তাদের অন্তর কখনো ঘুমায় না। সম্মানিত হাজরিন, তখন তা ফেরেশতারা বলতে থাকলো যে ধরো একজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি একটি গৃহ নির্মাণ করলো, গৃহ তো বোঝেন, একজন ব্যক্তি একটা ঘর নির্মাণ করলো সুন্দর করে, সেই ঘরের মাঝখানে খাবার প্রস্তুত করলো, সুন্দর সুন্দর খাবার আইটেম প্রস্তুত করলো। এরপরে ওই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ডাকার জন্য পাঠিয়ে দিল। ওই ব্যক্তি যে আরে মানুষগুলোকে বা যত মানুষই থাক না কেন সকল মানুষকে আহ্বান করলো, ডাকা শুরু করে দিল যে হ্যাঁ তোমরা আসো, তোমরা আসো। আহ্বানকারী ডাকে যারা সাড়া দিবে তারা আসলো, তার সাথে আসার বদলতে ঘরে প্রবেশ করলো। এবং ঘরে প্রবেশ করার পরে ওই যে ঘরে খাবার প্রস্তুত করা ছিল তারা খাবারও খেতে পারলো। আর ওই আহ্বান যে ডাকাডাকি করলো তার ডাকে যারা সাড়া দিল না তারা ঘরে প্রবেশ করলো না, আবার খাবার খেতেও পারলো না, তারা আসে নাই, তারা তার সাথে আসেনি। সুতরাং তখন ফেরেশতারা বলল যে এই উদাহরণের ব্যাখ্যাটা তাকে জানিয়ে দাও যাতে সে বুঝতে পারে। তখন একদল বলল সে তো নিদ্রিত, বাকিরা বলল তার চক্ষু নিদ্রিত, তার অন্তর জাগ্রত। তখন ফেরেশতাদের মাঝখান থেকে একজন বলে উঠল যে ওই যে আহ্বানকারী হচ্ছে, এই মানুষদেরকে যে আহ্বান করার জন্য বলা হচ্ছে, ওই আহ্বান হচ্ছে মুহাম্মদ। যে মানুষকে আহ্বান করে সে হচ্ছে মুহাম্মদ। আর ওই যে ঘর নির্মাণ করলো আর খাবার প্রস্তুত করলো সে হচ্ছে আল্লাহ। সম্মানিত হাজরিন, ঘর নির্মাণ বলতে বোঝানো হচ্ছে জান্নাত প্রস্তুত করা, আর খাবার প্রস্তুত করা বোঝানো হচ্ছে জান্নাতের যে নিয়ামত রয়েছে, ফল মূল রয়েছে, ওই খাবারের কথা বোঝানো হচ্ছে। সুতরাং মুহাম্মদের ডাকে যারা সাড়া দিবে, মুহাম্মদের দ্বীন ইসলামে যারা প্রবেশ করবে তারাই শুধুমাত্র ওই জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে প্রবেশ করার পরে তারাই কেবলমাত্র ওই নাজ নিয়ামত ভোগ করতে পারবে। যারা মুহাম্মদের ডাকে সাড়া দিতে পারবে না তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।